সুযোগ সুবিধা বের করে আনা যায়, কিভাবে শিক্ষকদের সুযোগ সুবিধা বের করে নেওয়া যায়। ওনাদের ভাবনা ছিল মাদ্রাসার উন্নয়ন, অবকাঠামো আর শিক্ষকদের উন্নয়ন। আর শিক্ষকদের ভিতর ফিকির ছিল যে হুজুর তো আমাদের নিয়ে ব্যস্ত, আমরা হুজুরের যে দায়িত্ব কর্তব্য মাদ্রাসার ভিতরে যেটা সেটা আমরা ফিকির করি। তখন শিক্ষকদের ফিকিরের ভিতর থাকতো কি যে কিভাবে লেখাপড়ার উন্নতি করা যায় আর কিভাবে আমল আখলাকের উন্নতি করা যায়। কথা বলছেন না? যত বেশি শিক্ষকরা মাদ্রাসার লেখাপড়ার উন্নতির ফিকির করবে, যত বেশি আমল আখলাকের ফিকির করবে, তত বেশি মোহতামিম সাহেব কি মনে করে, নিজেকে হালকা মনে করে। তখন উনি হালকা দেহ নিয়ে মানুষের দ্বারে দ্বারে যে আপনাদের ব্যাপারে ফিকির করতে ওনার জন্য সহজ হয়। কথা বলছেন? আজকে এই যে নাজেমে তালিমা দাউল আমাকে ডাকা হয়েছে এই কথা বোঝানোর জন্য। একটা মোহতামিম সাহেবের ডান হাত হলো নাজেমে তালিমা, একটা মোহতামিমের বাম অংশ হলো কে? দাউল কামা। এই দুই অংশ সঠিক হতে হবে। এখন বলেন মাদ্রাসা পরিচালনা মোহতামিম সাহেবের বেতন দিয়ে হবে, নাজেমে তালিমাদের বেতন দিয়ে হবে, দাউল কামার বেতন দিয়ে হবে? না, সবচেয়ে গুরুত্ব দিতে হবে সবচেয়ে নিচেই যে আছে। কারণ মাদ্রাসার অনেক বিষয় দারোয়ান যেটা বোঝে সেটা মোহতামিম সাহেব বোঝে না। মাদ্রাসার অনেক বিষয় আছে যে এটা বোর্ডিংয়ের বাবরচিরা বোঝে, মাদ্রাসার শিক্ষক উস্তাদ বা মোহতামিম নাজেমে তালিমা দাউল কামা বোঝে না। কিন্তু মাদ্রাসার উন্নয়নে পরামর্শ হয়, আমরা সেখানে তাদেরকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে আমরা জানি না, মনে করি দারোয়ান, মনে করি বাবরচি, এইভাবেই তাদেরকে আমরা দূরে রাখি। কিন্তু তাদেরকে দূরে রাখার কারণে মাদ্রাসার অনেক অংশে পড়াশোনারও ক্ষতিগ্রস্ত হইতেছে। কারণ 3 বেলা খানা যদি সঠিক না হয়, সঠিক টাইমে না হয়, সঠিক স্বাদের না হয়, ছাত্রদের মন ভালো থাকবে? হ্যাঁ বলেন, আপনি যে সারাদিন মেশিনটা চালাবেন তা ওদের দেহ তেল পুরা লাগবে না? হ্যাঁ, তেল ছাড়া যদি আপনি গাড়ি চালাইতে চান তাহলে আপনাকে পিছন থেকে ঠেলতে হবে। ওর গতি কত দূর পর্যন্ত নিতে পারবেন বলেন? এই 5 রাস্তা পর্যন্ত নিতে পারবেন? ঠেলে পারবেন না। এই জন্য যেটা নিয়ম সেটা যদি সেই জিনিস ব্যবহার করা না হয় তাহলে গন্তব্যে পৌঁছানো অত সহজ না। এই জন্য বাবরচি একটা গুরুত্বপূর্ণ বিষয়, মাদ্রাসার দারোয়ান গুরুত্বপূর্ণ বিষয়। তাদেরকে আমরা গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে আমাদের ভাবা উচিত। এরপরে মোহতামিম সাহেব সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাববে যেসব শিক্ষকরা আবাসিক থাকে, যেসব শিক্ষকরা আবাসিক থাকে মোহতামিমের উচিত সবচেয়ে গুরুত্ব তাদের দেওয়া। এরপরে শিক্ষকদের ভিতর যারা অনাবাসিক তাদেরকে গুরুত্ব দেওয়া। কিন্তু আমাদের গুরুত্বের বাইরে আলাদা। মোহতামিম সাহেব গুরুত্ব দিচ্ছে যে উনি ইমামতি করে, বাইরের থেকে অনেক টাকা পয়সা এনে দেবে, এই জন্য ওনার গুরুত্ব হলো বেশি, আর যে আবাসিক থাকে তার গুরুত্ব কম। এতে মাদ্রাসার উন্নতি হইতেছে না। কারণ আমাদের উন্নতির যে সুন্দর পদ্ধতি সেখান থেকে যদি আমি দূরে থাকি তাহলে তো ওটা সৌন্দর্য হবে না। নাজেমে তালিমা উনি কোন শাসক না। দেখেন তাবলিগের যিনি আমির হন, নাজেমে তালিমাত হলো শিক্ষা ব্যবস্থার আমির, ঠিক আছে না? দারুল কামা যিনি, তিনি তাবলিগের লাইনে হ্যাঁ কাছাকাছি কিছু বলার সুযোগ হয়েছে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন। ইন্না লিল্লাহ হয়েছে হলো যে গোলামুর রহমান সাহেব কথা বলবেন, উনি এখনো চুয়াডাঙ্গা পার হচ্ছে। তা রফিক সাহেব বললো হুজুর যত সময় না আসে চালাই যান। তা আমার এই বেহুদা কথা শুনলে এই জন্য আপনাদের দুঃসংবাদের কথা বললাম। দুঃসংবাদ আসলে কি পড়তে হয়? ইন্না লিল্লাহ পড়তে হয় না? তা কি হ্যাঁ বলতে হবে? বলবো। আমার থেকে তো ধরেন 2 জন বসে আছে, এনারা তো হাসতেছে মিটমিট করে যে কি বলে। শোনেন, আমি যেটা বলতেছি এটা আমার কথা না। আমি গত শনিবার এই রোডে গেছি, রফিক সাহেবরে ফোন দিছি, থাকলে এখানে আসতাম। হাটাজারি মুফতি কিফায়াতুল্লাহ সাহেব হুজুর আসছিলেন। উনি কত বড় আলেম, কার কার উস্তাদ উনি, হাত উঁচু করে। এই দেন কত হাত উঠে গেল না? মুফতি কিফায়াতুল্লাহ সাহেব কোন পর্যায়ের আলেম?
আমি খালি ওনার সাথে সফর করছি শিখার জন্য, যে গাড়িতে বসে থাকবো পাশে, খালি ওনার সাথে কথা বলবো। হ্যাঁ, আর আমার ওনার থেকে কি করতে হবে, শিখার আছে, শিখার জন্য কথা বলছেন। অনেক কিছু শিখছি, এখনো অনেক কিছু শিখার বাকি। মুফতি আব্দুল মালিক সে হুজুর 24 সালে সিদ্ধান্ত নিয়েছে কি 28 সালের ভিতর কোনো দাওয়াত গ্রহণ করবে না। কেন? উনি বলতেছেন যে আমার অনেক কিছু এখন জানতে হচ্ছে, বুঝতে হচ্ছে, পড়তে হচ্ছে। কথা বোঝেন? যাই হোক, আমি যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম, একজন বলেন তো কোথায় যে শেষ করছি বলো। তাহলে নাজেমে তালিমাত যিনি, তিনি হলো জামাতের আমির। দারুল একমা যিনি, তিনি হলো জামাতের রাহবার। এটা বুঝতে হবে। তাবলিগের যিনি আমির হন, তার মানসিকতার ভিতরে সবচেয়ে বেশি ছাড় দেওয়ার গুণটা বেশি থাকে। কিভাবে আমার সাথীরা আরামে থেকে কাজটা উঠাই নেওয়া যায়, আমি কথাটা বুঝাইতে পারছি? তাহলে তার ভিতর যদি সেই গুণ না থাকে, আমার খেয়াল মোহতামিম সাহেব তাকে তালিমাতের দায়িত্ব দিবেন না, উচিত না। আর যার ভিতরে এই গুণ নাই, তার উচিত হলো মোহতামিম সাহেবের কাছে চিঠি লেখা, হুজুর আমার ভিতরে এই গুণগুলো নাই, ছাড় দেওয়ার মন মানসিকতা আমার ভিতরে নাই, এটা দিয়ে নিজেকে রিজাইন দিয়ে দেওয়া, আমাকে অন্য কাজে লাগান। কারণ তালিমাতের যে গুরুত্বপূর্ণ দায়িত্ব, এর জন্য কাল হাসরের ময়দানে মাওলায়ে কারিমের সামনে কৈফিয়তের জন্য দাঁড়াইতে হবে। এটা এত সহজ না যে আমি পদ পেয়ে গেলাম। এই লাইনে পদ পাওয়াটা মশারার মাধ্যমে আসে, তখন দায়িত্ব পালন করতে হয়। পদ পাওয়ার ফিকির যে করছে, তার দ্বারা আল্লাহ তাআলা খেদমত নেননি, যদিও বাহ্যিকভাবে খেদমত দেখা গেছে, কিন্তু সেটা তার ওই পারের জন্য কোনো উপকারে আসবে না। যিনি দারুল একামা হবেন, তিনি হবেন রাহবার। শিক্ষকদেরও রাহবারি করবে, ছাত্রদেরও রাহবারি করবে। কেমন? কিতাবমুখী রাহবারি করা, মসজিদমুখী রাহবারি করা, বাথরুমমুখী রাহবারি করা। সৌন্দর্য না থাকে তাহলে কথাগুলো সেই সৌন্দর্যের সাথে আসবে না। এই জন্য এটাকে একভাবে তাকরার ধরা যায়, আমার জায়গার থেকে তাকরার হবে, আর বড়দের পক্ষ থেকে এটা সবক হবে। তা আমাদের কওমি অঙ্গনের তাকরারেরও যেমন গুরুত্বপূর্ণ, তার থেকে সবক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তা সবক দেওয়ার মতো আসাদে একরাম যিনারা আছেন, তিনারা আমাদের মাঝে এসে অনেক গুরুত্বপূর্ণ কথা বলবেন। সম্মানিত উপস্থিতি, খুলনা বিভাগীয় কওমি মাদ্রাসা পরিষদ আসলে কি, এই বিষয়টা আগে আমাদের বোঝার দরকার। কেন এটা প্রতিষ্ঠার প্রয়োজন ছিল? আমাদের তো বিফাকুল মাদারসুল আরবিয়া বাংলাদেশ তো আছে, আরেকটা কেন এইভাবে সংগঠন দান করার দরকার ছিল? তো এগুলো আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। খুলনা বিভাগীয় কওমি মাদ্রাসা পরিষদ যেহেতু খুলনা এর সাথে লাগানো আছে, তার মানে আমরা খুলনা বিভাগে যারা বসবাস করি, জানা দিনের লাইনের সাথে আমরা খেদমতের সাথে সম্পৃক্ত, আমরা আমাদের আঞ্চলিকতার ভিতরে পরস্পরের ভিতরে একটা সুসম্পর্ক তৈরির মাধ্যমে আমাদের আকাবেরদের রেখে যাওয়া যে আমানত, যেই দায়িত্ব ওনারা আমাদের উপরে অর্পণ করে গেছেন, সেটাকে আমাদের জায়গার থেকে যথাযথভাবে দায়িত্ব পালনের জন্যই খুলনা বিভাগীয় কওমি মাদ্রাসা পরিষদ প্রতিষ্ঠিত হয়েছে। খুলনা বিভাগীয় কওমি মাদ্রাসা পরিষদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক যেটা, সেটা হলো বিভিন্ন সংগঠন আগে প্রতিষ্ঠিত হয়, পরে তার লক্ষ্য উদ্দেশ্য তৈরি হয়, গঠনতন্ত্র তৈরি হয়। কিন্তু আমরা খুলনা বিভাগীয় কওমি মাদ্রাসা পরিষদ আগে আমাদের লক্ষ্য উদ্দেশ্য ঠিক করেছি, সেই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আমরা গঠনতন্ত্র তৈরি করেছি, তারপরে আমরা কমিটি তৈরি করেছি। কারণ শুরু দিকেই যদি একটা উসুলের উপরে আমরা না আসি, আর আমরা আমাদের লক্ষ্যটাকে যদি ঠিক না করি, তাহলে এটা একটা সময় যে তার অবস্থান থেকে সরে যাবে। এই জন্য আগে আমরা আমাদের লক্ষ্য তৈরি করেছি। এটা কিভাবে? আমাদের যত মুরব্বিনে একরাম আছেন, দেখে যাবেন তাদের সকল কাজের আগে তারা ওই কাজ নিয়ে কি করেছে, ফিকির তৈরি করেছে, ফিকিরের পরে লক্ষ্য তৈরি করেছে, লক্ষ্য তৈরির পরে উসুল তৈরি করেছে। এইবার ওই কাজ বাস্তবায়নের জন্য ওনারা কর্মী বাহিনী তৈরি করেছেন।
তা আমরা সেই আলোকেই তৈরি করেছি। এটা এমন কোনো প্রতিষ্ঠান না যে এই প্রতিষ্ঠানের পদের মাধ্যমে নিজের একটা পরিচয়কে ফুটাই তুলবে, এটা না। এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো যে যিনারা বড়রা আছেন উনাদের ছায়াতলে থেকে আমরা যারা যুবক আছি আমরা উনাদের থেকে ইস্তেফাদা করে আমরা আমাদের কর্মজীবনটাকে সৌন্দর্যের সাথে পরিচালিত করব। খুলনা বিভাগীয় কওমি মাদ্রাসা পরিষদ মাদ্রাসা কেন্দ্রিক মাদ্রাসা প্রতিষ্ঠিত করা, মক্তব প্রতিষ্ঠিত করা, মাদ্রাসার লেখাপড়ার মান উন্নয়ন, ছাত্রদের আমল আখলাক তরবিয়াতের উন্নয়ন, মাদ্রাসার পরিচালনার ক্ষেত্রে উন্নয়ন, এটা একটা দিক। এছাড়া খুলনা বিভাগীয় কওমি মাদ্রাসা পরিষদের লক্ষ্য উদ্দেশ্যের ভিতরে একটা হলো যে এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত হয়েছে কি কারণে, কেন দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হলো, তার প্রেক্ষাপটটা কি ছিল, সেই প্রেক্ষাপটকে সামনে রেখে আমরাও আমাদের লক্ষ্য, আমাদের কর্মসূচিটাকেও আমরা ওইভাবে তৈরি করেছি। কাসেম নানতুবি রহমতুল্লাহ দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত করেছেন সামনে একজন ছাত্রকে রেখে, মাহমুদুল হাসান দেওবন্দিকে রেখে। কিন্তু উনি মাহমুদুল হাসান দেওবন্দিকে রেখে ওনার লক্ষ্য উদ্দেশ্য চিন্তা চেতনা ওই একজনকে দিয়েই উনি জগতের দিকে নজর রাখছিলেন। দেখেন সেই একজন মানুষ, একজন ছাত্র শাইকুল হিন্দ হলেন। আজকে তিনারই ছাত্ররা সিয়াসতের ময়দানে তারা কাজ করেছেন, ওনারই ছাত্ররা তাসাউফের লাইনে কাজ করেছেন, ওনারই ছাত্ররা তাবলিগের লাইনে কাজ করেছেন। প্রত্যেকটা দিনই যত কাজ আছে দেখেন সবাই কার শাগরেদ, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহির শাগরেদ। সেটা আমরা হুসাইন আহমদ মাদানির দিকে তাকাই, ওনার চিন্তা চেতনা, হুসাইন আহমদ মাদানি, শাইখুল হিন্দের চেতনা, হজরত আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই, শাইখুল হিন্দের চিন্তা চেতনা, হজরত মৌলানা শাহ ইলিয়াস রহমতুল্লাহ আলাই, শাইখুল হিন্দের শিক্ষা চেতনা, হ্যাঁ, শাব্বির আহমদ উসমানী, সুলাইমান নদবী, যত দেখবেন এগুলো হলো সব শাইখুল হিন্দের কি চিন্তা ভাবনার ফসল। তা আমরা আমাদের সেই আকাবেরদের চিন্তা ভাবনা নিয়ে আমরা চাচ্ছি যে আমরা খুলনা বিভাগের ভিতরে আমরা আমাদের এরিয়াতে আমরা ফিকির করি। আমাদের এই সংগঠনের সাথে বৃহত্তর ফরিদপুর জেলাও আসতে চেয়েছিল, কিন্তু আমাদের বড়রা চিন্তা ভাবনা করেছেন যে না, আঞ্চলিক একটা মিজাজ থাকে, তখন আমাদের ভিতরে যে সৌন্দর্য সুসম্পর্ক, তখন এর ভিতরে পথ নিয়ে কথা আসে না এরকম যে যশোর থেকে যদি এই পথ পাই কুষ্টিয়াকে এই পথ দিতে হবে, খুলনাকে এই পথ দিতে হবে, এই যে একটা বিষয়, এটা হয়কল মূল হলো আঞ্চলিকতার কারণে। আমাদের কমিটিতে খুলনার লোকও আছে, যশোরের লোকও আছে, কুষ্টিয়ার আছে, কিন্তু যিনি যেরকম পর্যায়ের মানুষ তাকে সেই জায়গা দেওয়া হয়েছে। মুশতাক শেখ হুজুর, আনোয়ার শেখ হুজুরের সিনিয়র, এটা বাস্তব, তাই না? এই জন্য মুশতাক শেখ হুজুরকে সবার উপরে রাখা হয়েছে, এরপরে আনোয়ার শেখ, এরপরে আব্দুল হামিদ শেখ, যে জায়গায় আমাদের বিভাগের যিনারা যে পর্যায়ের মানুষ তাদেরকে সামনে রেখে আমরা কাজ করতেছি। হ্যাঁ, এটা আপনাদের বলার উদ্দেশ্য হলো যে অনেকের অনেক বিষয় প্রশ্ন আছে। অনেকে বলছে খুলনা বিভাগ কওমি মাদ্রাসা পরিষদ কী দিয়েছে? খুলনা বিভাগ কওমি মাদ্রাসার কিছুই দিতে পারবে না, কিছুই দিতে কি পারবে না। আপনাদেরকে বলা হবে যে আপনারা কি পেয়েছেন। আমি কথা বোঝেননি? যদি কেউ মাকে প্রশ্ন করে, মা তুমি আমাকে কি দিলে, এটা একটা বোকামি প্রশ্ন না? মা তো জন্ম দিয়েই তো তোমার যা দেওয়ার দিয়ে দিয়েছে, তুমি তোমার মাকে কি দিতে পারতেছো সেটা নিয়ে তুমি আলোচনায় আসো। আমাদের প্রশ্ন এর জায়গায় যে খুলনা বিভাগ কওমি মাদ্রাসা পরিষদ কি দিয়েছে? একটা প্রতিষ্ঠান দিয়েছে, আর এই প্রতিষ্ঠান থেকে আমাদের প্রশ্ন থাকবে যে আমরা কি অর্জন করতে পেরেছি, আমরা কি সুবিধা নিতে পেরেছি। এই জন্য আমাদের চিন্তা ভাবনা এটাকেও সঠিক জায়গায় আনতে হবে। খুলনা বিভাগীয় কওমি মাদ্রাসা পরিষদের লক্ষ্য উদ্দেশ্যের ভিতরে আছে যত ধরনের ফিরকে বাতেলা আছে তার মোকাবেলা করা। কাদিয়ানিরা কাদিয়ানির কাজ করে যাচ্ছে, মানুষকে ঈমান হারা করে তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আহলে কোরআন তারা তাদের মতো কাজ করে আমাদের মুসলমান ভাইদেরকে আহলে কোরআন বানায় তাদের ঈমানকে ধ্বংস করে দিচ্ছে। শিয়া আলার মেহনত করতেছে, খ্রিস্টান মিশনারি মেহনত চলতেছে, এরকম অনেক বাতিল ফেরকার মেহনত চলতেছে।
এই বিষয়টা নিয়ে আমরা যেহেতু আমরা আমাদের প্রতিষ্ঠান কেন্দ্রিক ব্যস্ততা থাকি, আর এমন একটা কাজ, এর মোকাবেলা করা এককভাবে কোনোভাবে সম্ভব না। এটাকে মোকাবেলা করতে গেলে সম্মিলিতভাবে করার দরকার। খুলনা বিভাগীয় কওমি মাদ্রাসা পরিষদের লক্ষ্য উদ্দেশ্যের ভিতরে এটাও আছে যে আমরা খতমে নবুয়াতের ব্যাপারে আমরা কাজ করব, গঠনমূলক কাজ। আমরা আহলে কোরআনের বিরুদ্ধে কাজ করতে চাই, আমরা খ্রিস্টান মিশনারি এরকম যা আছে সব কিছুর বিরুদ্ধে কাজ করতে চাই। এটাতে একবারে সম্ভব নয়। আজকে সুপ্পা মাদ্রাসার মসজিদ একবারে কল 2 তলা হয়ে যায়নি, আগে তো 2 তলা হয়নি, আগে তো 1 তলা হতে হয়েছে, তারপরে তো 2 তলা হয়েছে। কথা বোঝেননি? আমি আশা করতে পারি 3 তলার, কিন্তু আশাটা কল আসমান থেকে উপর দিক দিয়ে আসে না, আসবে কোন দিক দিয়ে? নিচ থেকে। তো এই বুঝটা আমাদের থাকতে হবে। আমরা নিচের বুঝটাকে বুঝতে চাই না, আমরা উপরের বুঝটাকে বুঝতে থাকি। মনে করি আসমান থেকে আসবে, তা আগে 11 নম্বর তালা হবে, তারপরে 10, 9, এইটা হলো আমাদের ভাবনায়। কিন্তু আল্লাহ কি সেই নিজাম রাখছেন? আল্লাহ রাখছেন কোন নিজাম? আগে মাটির নিচে, অর্থাৎ কুরবানির জায়গায়, যে কুরবানিটা তোমরা দেখতে পাবা না। এই বিল্ডিংটা দাঁড়িয়ে আছে, এই মসজিদটা, যেই জিনিসটার উপরে, সেটাকে আমরা কেউ চোখে দেখি? বলেন এই এর ফাউন্ডেশন কি আমাদের নজরে আছে? ওইটাকে বলা হয় কুরবানি। যে মসজিদ করেছে বা যে বাড়ি করে, সে প্রথমে একটা সুন্দর কুরবানি করে, যেই কুরবানিটা তার কাছে কি অযৌক্তিক মনে হয় না? অযৌক্তিক মনে হয়, কিন্তু যদি আমরা আকল খাটাই তাহলে ওটা কি অযৌক্তিক। কারণ যেই জিনিসটা মাটির নিচে থাকবে, সেখানে আমার কেন এত রড সিমেন্ট বালি ব্যয় করতে হবে? আমি উপরে সুন্দর করে টাইলস লাগাই দেব। এই জন্য আগে কুরবানি, এরপরে আমার কি সুযোগ সুবিধা। এই জন্য আমি বলতেছি যে আমরা এই বিষয়ে চিন্তা ভাবনা করছি। প্রথম বছর পারি নাই, দ্বিতীয় বছর পারি নাই, তৃতীয় বছর পেরেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে খতমে নবুয়াতের ব্যাপারে আমরা 10 জন মুআল্লিম এই 10 জেলার জন্য আমরা নিয়োগ দিব। আমরা আহলে কোরআনের ব্যাপারে 5 জন, যারা এই ফিকির নিয়ে থাকবে, তাদের অন্য কোনো ফিকির নাই। খ্রিস্টান মিশনের ব্যাপারে এরকম 5 জন, মোট 20 জনের আমরা একটা চিন্তা ভাবনা নিচ্ছি। আগামী 2 বছরের ভিতরে আমরা 20 জন দায়ীকে এই এলাকার ভিতরে দিব। এখন এই কাজটা আমরা যে করব, এটাও তো একজন বড়দের মাথা হাতে করার দরকার। আমরা তো খুলনা বিভাগ বড় না, এর থেকে বড় আছে। আমরা এই বিষয় নিয়ে মুফতি আব্দুল মালেক সাহেব দামাত বরকাতুহুমের সাথে কথা বলেছি। উনি আমাদের এই বিষয়ে জিম্মাদারি নিয়েছেন যে উনি এই 20 জন দায়ী উনি তৈরি করে দিবেন, এবং মার্কাজে তারা পড়াশুনো করা। কারণ এই ময়দানে কাজ করতে গেলে এলেমের প্রয়োজন আছে, দলিল আদিল্লার প্রয়োজন আছে। আমি মনে চাইলে তর্কই চলে গেলে হবে না, কারণ যারা এই বিষয়ে কাজ করতেছে তারা এই বিষয় উল্টো দিকে কাজ করতেছে, এই জন্য তারা পড়াশোনা অনেক বেশি করে করে। আর আমরা তো কি আল্লাহর দেওয়া বিধান, রসুলের রেখে যাওয়া তরিকার উপরে কাজ করব। কিন্তু এত সহজ না যে বাতিলের মোকাবেলায় যুক্তি তর্কে তারা অনেক কি শক্তিশালী। সাধারণ মানুষকে যেভাবে তারা ম্যানেজ করে, এগুলো তো আমি আপনি খোঁজও রাখি না। তাদের মোকাবেলায় কাজ করতে হবে। এই জন্য আমরা আব্দুল মালেক সাহেবের সাথে আমরা 3 জন দায়ী নিয়োগ দিয়েছি। আলহামদুলিল্লাহ, আপনারা শুনে খুশি হবেন, 15-20 দিন আমরা তাদেরকে নিয়োগ দিয়েছি। এর ভিতরে 9 জন কাদিয়ানি মুসলমান হয়েছে। যাকে খুলনা বিভাগের প্রধান হিসেবে পাঠানো হয়েছে, সে আমাদের সফর সঙ্গী, খানা খাইতেছে, আসবে। আল আমিন, যাকে আপনাদের সামনে পরিচয় করাই দেওয়া হবে, যাতে তারা ঝিনাইদহে তো অনেক সমস্যা, তারা কাজ করবে, আপনাদের সহযোগিতা নেবে। আপনারা যদি তাকে না চেনেন, তাদের দিয়ে এলাকায় কী কাজ করাবেন? সে উত্তরবঙ্গের দায়িত্ব যখন ছিল, তার হাতে 68 জন কাদিয়ানি মুসলমান হয়েছে। তো এই কাজটা আপনি একা পারতাম? আমরা তো আমাদের শিক্ষকদের বেতনে ঠিকমতো দিতে পারি না, কিন্তু সবাই মিলে যদি আমরা খুলনা বিভাগে 3500 মাদ্রাসা আছি, 3500 মাদ্রাসার শিক্ষক আছে কত বলেন? 15,000 শিক্ষক আছে কম বেশি। এই 15,000 শিক্ষকের জন্য 20 জনকে চালানো কোনো কঠিন না। তাহলে যেই কাজটা আমি আমার জায়গা থেকে পারতেছি না, সম্মিলিত শক্তিতে ওটা একটা সাধারণ জিনিস, কোনো কঠিন বলে কোনো জিনিস না। আমরা 15,000 যদি শিক্ষক চিন্তা করি যে মাসে 100 টাকা করে এই কাজে ব্যয় করব, কথার কথা বলতেছি, হ্যাঁ, তাহলে কত হাজার হবে বলেন? বলেন কত হবে? মানে 15,000কে যদি 100 গুণ দেওয়া হয়, তা 15 লাখ হয়ে যায়। তাহলে কোনো কাজ করতে পারবে? কিন্তু আপনারা বলেন 100 টাকা কুরবানি করা কোনো বিষয় না, কিন্তু কাজটা কত বড় হয়ে যাচ্ছে।
মাসে 15 লাখ, তা 20 জনের কি 15 লাখ টাকা মাসে খরচ হবে? তার মানে আমরা আরও অনেক কিছু করতে পারবো। আমরা আস্তে আস্তে একটা দিকে যেতে চাচ্ছি, কিন্তু এটা এখন নাই যে আমার এই ওয়াজ দ্বারা বোঝেন না আপনারা যে আমি 100 টাকা করে চাঁদা তুলতে আসছি। এটা একটা উদাহরণ দিয়ে বলতেছি যে সম্মিলিত প্রচেষ্টায় একটা পাহাড় তৈরি হয়ে যায়, একটা পাহাড় তৈরি করা যায়। আগে মানুষ সংসারের কাজ যখন থাকতো না, তখন এলাকার মহিলাদের কাজ কি ছিল বলেন? গর্ত খোঁজা আর ভিটে উঁচু করা। এরম ছিল না যে এলাকায় পানি, তো ওই মহিলারা অল্প অল্প 10 জুড়ি 15 জুড়ি করতো। একসময় ওখানে একটা ভিটা হয়ে যেত, যাকে আমরা কি বলতাম? উঁচু টিলা। ওর উপর বাড়ি হতো, বন্যা হোক যাই হোক ওই বাড়ির উপরে কোনো প্রভাব পড়তো না। যাই হোক, আমরা সেই উদ্যোগটা নিয়েছি। এরপরে আমরা উদ্যোগ নিয়েছি যে আমাদের লেখাপড়ার মান ভালো করতে হবে। আজকে দায়িত্ব সম্মেলন করার কারণ কি এটা আপনাদেরকে বুঝতে হবে। এখানে তো সব শিক্ষককে ডাকা হয়নি। মহতামিম, নাজেমে তালিমাত, দাউল একামা, মহতামিমের জায়গার থেকে যদি আলোচনা করা হয়, একটা প্রতিষ্ঠানের মহতামিম হলো মূল। মহতামিম তার দক্ষতায় প্রতিষ্ঠানের উন্নতি হবে এটা করে ঠিক নাই। দক্ষতায় মূল প্রতিষ্ঠান কি হবে? উন্নতি হবে, এটা ঠিক না। মূল হলো মহতামিমের খুলুসিয়াতের উপরে মাদ্রাসা কি হবে? উন্নতি হবে। দক্ষতা এক জিনিস, দক্ষতা লাগে হলো কর্মক্ষেত্রে যে, কিন্তু আমাদের এই লাইনের শিক্ষা হলো যে আগে প্রতিষ্ঠানকে কোন নিয়তে করা হইতেছে সেটাকে ঠিক করা। এটা হলো 1 নম্বর কাজ কার? মহতামিমের। মহতামিমের ভিতরে যদি আল্লাহর সন্তুষ্টির বিষয়টা থাকে, তখন তার ভিতরে ওই আল্লাহর সন্তুষ্টি করার জন্য কোন কাজ করা উচিত আর কোন কাজ না করা উচিত, এটা সন্তুষ্টির সাথে সম্পৃক্ত না? বলেন, সম্পৃক্ত। মহতামিম যিনি, উনার জায়গায় দায়িত্বশীল হতে হবে। একজন মহতামিম যদি মিজাজ তার হয়, আমি গতকালকে চুয়াডাঙ্গায় গিয়েছি, এক মাদ্রাসায়ও যাওয়া হয়েছে। তা আমার ছাত্রকে আমি জিজ্ঞেস করতেছি যে এখানে কয়জন ছাত্র, কোন জামাত পন্থক? পাশে যদি ইবতেদায়ী পন্থক 4 জন আছেন। আমি 4 জন কেন? সে একটা উত্তর দিল খুব সুন্দর। এই এলাকায় সব মাদ্রাসায় এরকমই ছাত্র থাকে। মানে ও সিদ্ধান্ত নিয়ে ফেলছে, ও বিজয় হয়ে গেছে, ওর আর কাজ নেই, ওর তো এই এলাকায় তো 4 জনই থাকে, ও খুব সন্তুষ্ট। কথাটা বোঝেন? মহতামিমের প্রথম কাজ হলো আমি যে প্রতিষ্ঠান করতেছি আমার নিয়ত তো ঠিক করতে হবে আগে। এরপরে মাদ্রাসাটাকে আমি কোন লক্ষ্যে পৌঁছাইতে চাই, সুন্দর একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে। লক্ষ্য নির্ধারণের পরে ওই লক্ষ্যে পৌঁছানোর জন্য সুন্দর উসুল নিয়ম কানুন তৈরি করতে হবে। এটা মহতামিমের কাজ। এইবার ওই নিয়ম কানুন উসুলকে বাস্তবায়নের জন্য যোগ্য কর্মী খুঁজতে হবে। কথা বোঝেননি? তাহলে মহতামিমের কাজ হলো কি? প্রথম নিয়তকে সহি করা, এরপরে হলো মাদ্রাসার জন্য একটা লক্ষ্য নির্ধারণ করা, একটা সুন্দর লক্ষ্য নির্ধারণ করা। আমি অনেক বড় লক্ষ্য বলিনি, আমি কি বলেছি? সুন্দর। এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন সবার কাপড়ের দাম কি একই দামের কাপড়, একই নামের কাপড়? শরিয়াতের বিধান কি কাপড়ের মানের সাথে না কাপড়ের দামের সাথে? বলেন, মান দাম কোনোটার সাথে না। কিসের সাথে? পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে। যে আপনার পোশাককে কি রাখতে হবে? পরিচ্ছন্ন রাখতে হবে। পোশাককে সুন্নত তরিকার পোশাক হতে হবে, সতর ঢাকতে হবে, এইসব বিষয় না। কিন্তু শরিয়াতের থেকে কি এমন কোনো বিধান আসছে যে টরে কাপড় হতে হবে তাহলে সুন্নত বেশি আদায় হবে, পলেস্টারে আদায় হবে না, এরম কিছু আছে? বলেন না, এটা বিষয় না। এই জন্য আমি কি বলছি, মাদ্রাসা বড় ছোট নিয়ে আলোচনা করতেছি না। আপনাকে চিন্তা করতে হবে আমি একটা সুন্দর প্রতিষ্ঠান করব। সুন্দর প্রতিষ্ঠানের জন্য আপনার সুন্দর ব্যবস্থাপনা উসুল নিয়ম তৈরি করতে হবে, আর সুন্দর মানুষকে শিক্ষক বানাইতে হবে। সুন্দরের অর্থ কি? চেহারা সুন্দর? বলেন, আমার নাম শোনার পরে আপনাদের ভক্তি শ্রদ্ধা বেশি আসবে না আমি একটা ছোট্ট মানুষের নাম বলবো, যেই মানুষটা আমার আধা, যেই মানুষটা কালো,
দেখতে বেশি ভালো না, এই দুটো সেই নামটাও আমি বলি, আপনাদের মহাব্বত কোন দিকে বেশি যাবে? ধরেন আমার নাম নাসিরুল্লাহ, আমি দেখতে উঁচু লম্বা সুন্দর, এটা সত্য কথা না? হ্যাঁ, এটা ভাবেন, আমাকে দেখতে কি খারাপ লাগছে? হ্যাঁ, কিন্তু আমি একজনের নাম বলবো, সে বেটে কালো, দেখতে সুন্দর না, এরপরে তার নাম বলার পরে আপনারা বলবেন তো কার দিকে ভালোবাসার দৃষ্টিটা বেশি যাবে? ধরেন মুফতি আব্দুল মালেক সাহেব, উনি কি আমার থেকে লম্বা? হ্যাঁ, আমার থেকে পরিষ্কার, আমার থেকে সুন্দর, কিন্তু ওই নামটা শোনার পরে আমাদের ভিতরে যে একটা কি বলেন দিলের অবস্থা তৈরি হয়, আমার দিয়ে হচ্ছে না। এটা হলো বাস্তবতা, এটা হলো পার্থক্য। এই জন্য সুন্দরের অর্থ হলো আব্দুল মালেক সাহেব হলো সুন্দর, আমি উঁচু, আমি পরিষ্কার, এটা হলো এক ভাষা, কিন্তু আমি কোনো সুন্দর না। সুন্দর হয় তাকওয়া পরহেজগারির মাধ্যমে। তা আব্দুল মালেক সাহেব বলার সাথে সাথে উনি যদি এখানে আসতেন, আপনাদের নজর একবারই এদিক ওদিক যেত? বলেন, যেত না। কি জানি, মনে হতো সারাদিন তাকায় থাকি। কিসের থেকে ওনার প্রতি এই আকর্ষণ, ওনার ওই সুন্দর দেখার আগ্রহ, এই চোখ কেন ওটাকে গ্রহণ করতেছে, এটা বুঝতে হবে। তা আমার কথা হলো যে প্রতিষ্ঠানকে সুন্দর করতে হবে। বড় করা নিয়ে আমি কথা বলতেছি না, সব প্রতিষ্ঠান বড় হওয়ার হিসেব আল্লাহ নিবে না। আল্লাহ নিবে যে তোমাকে আমি যতটুক দিয়েছি অতটুককে তুমি কেই সুন্দর করতে পারছো কিনা, এর হিসাব কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনার কাছ থেকে নেবেন। এই জন্য সুন্দর প্রতিষ্ঠান করতে হবে, সুন্দর নিয়ম কানুন করতে হবে, সুন্দর শিক্ষক নিয়োগ দিতে হবে। কথা বলছেননি? যখন আমি সুন্দর নিয়ম তৈরি করব, লক্ষ্য তৈরি করব, সুন্দর নিয়ম আর সুন্দর শিক্ষক ছাড়া আমি নিব না, তখন সব শিক্ষক কী হয়ে যাবে? সুন্দর হতে হবে না? এই জন্য আমরা একটার সাথে একটা মিলাই না, আমরা একটার সাথে একটা মিলাই না। তাইলে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য যেটা, সেটাকে যদি পৌঁছাইতে হয় তা আমাকে সুন্দর ছাত্র তৈরি করতে হবে। পিছন দিকে এসে সুন্দর ছাত্র থেকে সুন্দর আলেম তৈরি হবে, সুন্দর আলেম থেকে সুন্দর শিক্ষক তৈরি হবে। তা ওদিক থেকেও যদি আমার চিন্তা ভাবনাও এরকম হয়, আর নিচ থেকেও যদি আমার চিন্তা ভাবনা এরকম হয়, তাহলে আমার উভয় দিকের যে লক্ষ্য উদ্দেশ্য সেটা সঠিক হবে। এই জন্য আমাদের এই চিন্তা করতে হবে। এখন সুন্দর প্রতিষ্ঠান তৈরির জন্য আমাদের দায়িত্বশীলদের কি করণীয়? কথা বোঝেননি? আমি আপনারা বলবেন, দেখেন আমি দোয়াটানা মাদ্রাসাতে আছি দীর্ঘদিন, তা দোয়াটানা মাদ্রাসার থেকেই করলে আমি আশরাফুল মাদারিস সুতিঘাটা করেছি, এটা দোয়াটানার থেকেই করছি না? হ্যাঁ, আমি দোয়াটানাকে আমার সুযোগের জায়গা মনে করেছি, আমার পুঁজির জায়গা মনে করছি। সেখান থেকে আমি কি করেছি? সুতিঘাটা মাদ্রাসা করেছি। দোয়াটানায় ঢুকছি 97-98-তে, আর সুতিঘাটা করছি 2001 21শে ডিসেম্বর থেকে। এখন সুতিঘাটা মাদ্রাসা করব, বিল্ডিং করলাম, ছাত্র দরকার, ছাত্র পাবো তার থেকে বলেন? ছাত্র কি সহজে পাওয়া যায়? তখন আমি চিন্তা করলাম যে দোয়াটা মাসায় যেসব ছাত্ররা ফেল করবে, যারা ভর্তির অনুপযুক্ত হবে, আমি তাদেরকে দিয়ে সুতিঘাটা মাদ্রাসা শুরু করব। কথা বলছেন? একটা ছেলের নাম মারুফ, বাড়ি মেহেরপুর। কোথায় বাড়ি? 7 সাবজেক্টেই ফেল করছে। ওর ভাই আবদুল্লাহ উপরে পড়তো, ওকে আমি বললাম, আবদুল্লাহ মারুফরে কী করবো? তোর কী করবো, তো পড়াশুনো পারে না। আচ্ছা থাক, পারে না, যাই হোক, তুমি ওরে, আমি সুতিঘাটায় মাদ্রাসা করছি, ওখানে ওরে দাও। আমার তো কয়টা দরকার না, মাদ্রাসায় খুলছি, কিছু দেহ দরকার না, আমার তো মাথা দরকার নেই, আমি তখন মাথা পন্তুক যাইনি, আমার তখন কোন পন্তুক নজর, আমার নজর পন্তুক, দেহ পন্তুক। সেই ফেল করা ছেলে নিয়ে গঠনমূলকভাবে আমরা শিক্ষক, তখন যোগ্য শিক্ষকও ছিল না, একটা প্ল্যান করতে শুরু করলাম। সেখান থেকে আস্তে 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 আমরা একটা পর্যায়ে এসে উঠে গেছি। এখন আমি মনে করি ওটা একটা স্বয়ংসম্পূর্ণ প্রতিষ্ঠানের রূপ নিতে যাচ্ছে। এখন আমি কি করছি? নতুন আরেকটা প্রতিষ্ঠান শুরু করেছি, এটা আপনাদেরকে বলতেছি। নতুন আরেকটা প্রতিষ্ঠান শুরু করছি, নাম দিছি আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কমপ্লেক্স মাদ্রাসা। 2 বছর 2 মাস বয়স। প্রথম বছর 14 জন ছাত্র ভর্তি হয়েছিল, 6 জন টিকছিল। কয়জন? পরের বছর 59 জন ভর্তি হয়েছে, ফিকির করে করে বাড়াইছে, এটা 34 জন টেকছে।
আগাইছে বলেন? এই বছর 175 জন ভর্তি হয়েছে, এই বছর আরও নিয়ে 200 পুরাবো ইনশাল্লাহ। সামনে বছর টার্গেট আছে 350। 2030 সালে আমাদের টার্গেট 1200 থেকে 1400 ছাত্র। এটা আপনাদের বলতেছি কি জানি, আপনারা খোঁজ নেবেন প্রত্যেক বছরের। দেখি শিক্ষকও নিয়েছি ওই পর্যায়ের শিক্ষক, প্রথম যে পর্যায়ের লাগে, তারা যে খুব মেধাবী খুব ভালো এমন না, কিন্তু আমরা একটা লক্ষ্য তৈরি করে নিয়েছি, ওই লক্ষ্যকে সামনে এনে আগাইতেছি। আর এই শিক্ষকদেরকে বুঝাইতেছি, দেখো আমি দোয়াটানার থেকে সুতি কাটা করেছি, এখন দোয়াটানা থেকে সুতি কাটা বাহ্যিকভাবে রেজাল্ট থেকে অনেক ভালো, ভালো না? আমাদের লক্ষ্য তৈরি করেছি যে আমরা সুতি কাটা থেকে বাহ্যিকভাবে রেজাল্ট ভালো করব। সুযোগ সুবিধা বের করে আনা যায়, কিভাবে শিক্ষকদের সুযোগ সুবিধা বের করে নেওয়া যায়। ওনাদের ভাবনা ছিল মাদ্রাসার উন্নয়ন, অবকাঠামো আর শিক্ষকদের উন্নয়ন। আর শিক্ষকদের ভিতর ফিকির ছিল যে হুজুর তো আমাদের নিয়ে ব্যস্ত, আমরা হুজুরের যে দায়িত্ব কর্তব্য মাদ্রাসার ভিতরে যেটা, সেটা আমরা ফিকির করি। তখন শিক্ষকদের ফিকিরের ভিতরে থাকতো কি, যে কিভাবে লেখাপড়ার উন্নতি করা যায় আর কিভাবে আমল আখলাকের উন্নতি করা যায়। কথা বলছেন না? যত বেশি শিক্ষকরা মাদ্রাসার লেখাপড়ার উন্নতির ফিকির করবে, যত বেশি আমল আখলাকের ফিকির করবে, তত বেশি মোহতামিম সাহেব কী মনে করে, নিজেকে হালকা মনে করে। তখন উনি হালকা দেহ নিয়ে মানুষের দ্বারে দ্বারে যে আপনাদের ব্যাপারে ফিকির করতে ওনার জন্য সহজ হয়। কথা বলছেন? আজকে এই যে নাজেমে তালিমাত দাউল আমাকে ডাকা হয়েছে এই কথা বোঝানোর জন্য। একটা মোহতামিম সাহেবের ডান হাত হলো নাজেমে তালিমাত, একটা মোহতামিমের বাম অংশ হলো কে, দাউল কামা। এই দুই অংশ সঠিক হতে হবে। এখন বলেন, মাদ্রাসা পরিচালনা মোহতামিম সাহেবের বেরন দিয়ে হবে, নাজেমে তালিমাতের বেরন দিয়ে হবে, দাউল কামার বেরন দিয়ে হবে? তাই না, সবচেয়ে গুরুত্ব দিতে হবে সবচেয়ে নিচেই যে আছে। কারণ মাদ্রাসার অনেক বিষয় দারোয়ান যেটা বোঝে সেটা মোহতামিম সাহেব বোঝে না। মাদ্রাসার অনেক বিষয় আছে যে এটা বোর্ডিংয়ের বাবরচিরা বোঝে, মাদ্রাসার শিক্ষক উস্তাদ বা মোহতামিম নাজে তালিমাত দারুল কামা বোঝে না। কিন্তু মাদ্রাসার উন্নয়নে পরামর্শ হয়, আমরা সেখানে তাদেরকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে আমরা জানি না, মনে করি দারোয়ান, মনে করি বাবরচি, এইভাবেই করে তাদেরকে আমরা দূরে রাখি। কিন্তু তাদেরকে দূরে রাখার কারণে মাদ্রাসার অনেক অংশে পড়াশুনোরও ক্ষতিগ্রস্ত হইতেছে। কারণ 3 বেলা খানা যদি সঠিক না হয়, সঠিক টাইমে না হয়, সঠিক স্বাদের না হয়, ছাত্রদের মন ভালো থাকবে? হ্যাঁ বলেন, আপনি যে সারাদিন মেশিনটা চালাবেন তা ওদের দেহ তেল পুরা লাগবে না? হ্যাঁ, তেল ছাড়া যদি আপনি গাড়ি চালাইতে চান তাহলে আপনাকে পিছন থেকে ঠেলতে হবে। ওর গতি কত দূর পর্যন্ত নিতে পারবেন বলেন? এই 5 রাস্তা পর্যন্ত নিতে পারবেন? ঠেলে পারবেন না। এই জন্য যেটা নিয়ম সেটা যদি সেই জিনিস ব্যবহার করা না হয় তাহলে গন্তব্যে পৌঁছানো অত সহজ না। এই জন্য বাবরচি একটা গুরুত্বপূর্ণ বিষয়, মাদ্রাসার দারোয়ান গুরুত্বপূর্ণ বিষয়, তাদেরকে আমরা গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে আমাদের ভাবা উচিত। এরপরে মোহতামিম সাহেব সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাববে যেসব শিক্ষকরা আবাসিক থাকে, যেসব শিক্ষকরা আবাসিক থাকে মোহতামিমের উচিত সবচেয়ে গুরুত্ব তাদের দেওয়া। এরপরে শিক্ষকদের ভিতর যারা অনাবাসিক তাদেরকে গুরুত্ব দেওয়া। কিন্তু আমাদের গুরুত্বের বাইরে আলাদা। মোহতামিম সাহেব গুরুত্ব দিচ্ছে যে উনি ইমামতি করে, বাইরের থেকে অনেক টাকা পয়সা এনে দেবে, এই জন্য ওনার গুরুত্ব হলো বেশি, আর যে আবাসিক থাকে তার গুরুত্ব কম। এতে মাদ্রাসার উন্নতি হইতেছে না। কারণ আমাদের উন্নতির যে সুন্দর পদ্ধতি সেখান থেকে যদি আমি দূরে থাকি তাহলে তো ওটা সৌন্দর্য হবে না। নাজেমে তালিমাত উনি কল শাসক না, দেখেন তাবলিগের যিনি আমির হন, নাজেমে তালিমাত হলো শিক্ষা ব্যবস্থার আমির, ঠিক আছে না? দারুল কামা যিনি, তিনি তাবলিগের লাইনে আমি চালাই। হ্যাঁ হ্যাঁ, কাছাকাছি আসতেন। কিছু বলার সুযোগ হয়েছে, বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন।
ইন্নালিল্লাহ হয়েছে হলো যে গোলামুর রহমান সাহেব কথা বলবেন, উনি এখনও চুয়াডাঙ্গা পার হচ্ছে। তা রফিক সাহেব বলল, হুজুর যত সময় না আসে চালাই যান। তা আমার এই বেহুদা কথা শুনে এই জন্য আপনাদের দুঃসংবাদের কথা বললাম। দুঃসংবাদ আসলে কি পড়তে হয়? ইন্নালিল্লাহ পড়তে হয় না? তা কি হ্যাঁ বলতে হবে? বলবো। আমার থেকে তো ধরেন দুইজন বসে আছে, এনারা তো হাসতেছে মিটমিট করে যে কি বলে। শোনেন, আমি যেটা বলতেছি এটা আমার কথা না। আমি গত শনিবার এই রোডে গেছি, রফিক সাহেবরে ফোন দিছি, থাকলে এখানে আসতাম। হাটাজারি মুফতি কিফায়াতুল্লাহ সাহেব হুজুর আসছিলেন। উনি কত বড় আলেম, কার কার উস্তাদ উনি, হাত উঁচু করেন। এই দেন কত হাত উঠে গেল না। মুফতি কিফায়াতুল্লাহ সাহেব কোন পর্যায়ের আলেম। আমি খালি ওনার সাথে সফর করছি শেখার জন্য, যে গাড়িতে বসে থাকবো পাশে, খালি ওনার সাথে কথা বলবো। হ্যাঁ, আর আমার ওনার থেকে কি করতে হবে, শিখার আছে, শিখার জন্য কথা বলছেন। অনেক কিছু শিখছি, এখনও অনেক কিছু শিখার বাকি। মুফতি আব্দুল মালিক সাহেব হুজুর 24 সালে সিদ্ধান্ত নিয়েছে কি 28 সালের ভিতর কোনো দাওয়াত গ্রহণ করবে না। কেন? উনি বলতেছেন যে আমার অনেক কিছু এখন জানতে হচ্ছে, বুঝতে হচ্ছে, পড়তে হচ্ছে। কথা বোঝেন নেই? যাই হোক, আমি যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম, একজন বলেন তো কোথায় যে শেষ করছি বলো। তাহলে নাজেমে তালিমাত যিনি, তিনি হলো জামাতের আমির। দারুল একমা যিনি, তিনি হলো জামাতের রাহবার। এটা বুঝতে হবে। তাবলিগের যিনি আমির হন, তার মানসিকতার ভিতরে সবচেয়ে বেশি ছাড় দেওয়ার গুণটা বেশি থাকে। কিভাবে আমার সাথীরা আরামে থেকে কাজটা উঠাই নেওয়া যায়। আমি কথাটা বুঝাইতে পারছি? তাহলে তার ভিতর যদি সেই গুণ না থাকে, আমার খেয়াল মোহতামিম সাহেব তাকে তালিমাতের দায়িত্ব দিবেন না, উচিত না। আর যার ভিতরে এই গুণ নাই, তার উচিত হলো মোহতামিম সাহেবের কাছে চিঠি লেখা, হুজুর আমার ভিতরে এই গুণগুলো নাই, ছাড় দেওয়ার মন মানসিকতা আমার ভিতরে নাই, এটা দিয়ে নিজেকে রিজাইন দিয়ে দেওয়া, আমাকে অন্য কাজে লাগান। কারণ তালিমাতের যে গুরুত্বপূর্ণ দায়িত্ব, এর জন্য কাল হাসরের ময়দানে মাওলায়ে কারিমের সামনে কৈফিয়তের জন্য দাঁড়াইতে হবে। এটা এত সহজ না যে আমি পথ পেয়ে গেলাম। এই লাইনে পথ পাওয়াটা মশারার মাধ্যমে আসে, তখন দায়িত্ব পালন করতে হয়। পথ পাওয়ার ফিকির যে করছে, তার দ্বারা আল্লাহ তাআলা খেদমত নেননি, যদিও বাহ্যিকভাবে খেদমত দেখা গেছে, কিন্তু সেটা তার ওই পারের জন্য কোনো উপকারে আসবে না। যিনি দারুল একামা হবেন, তিনি হবেন রাহবার। শিক্ষকদেরও রাহবারি করবে, ছাত্রদেরও রাহবারি করবে। কেমন? কিতাবমুখী রাহবারি করা, মসজিদমুখী রাহবারি করা, বাথরুমমুখী রাহবারি করা, খাওয়ামুখী রাহবারি করা, পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে রাহবারি করা, তাই না? যখনই আজান দেবে সবার রাহবারি করে কোন দিকে নিয়ে যাবে উনি? মসজিদ মুখে। খাওয়ার টাইম হবে, সবাইকে রাহবারি করে কোথায় নিয়ে যাবে? দস্তারখান মুখী। জরুরাতের সময় তাকে কোথায় দেখাই দেবে বলেন? বাইতুল খালার দিকে। গোসলের সময় গোসলের দিকে। মাদ্রাসার আঙ্গিনার পরিষ্কার পরিচ্ছন্ন, রুমের পরিষ্কার পরিচ্ছন্ন দিকে আমি ওই দিকে। তার কাজ হলো রাহবারি করা, যে আজান দেশে এদিকে যাও, নামাজ হয়ে গেছে পড়তে বসো, এইগুলো তো কাজ। কথা বোঝেননি? এই জন্য রাহবারির যে গুণাবলী, এটা তার ভিতর থাকতে হবে, দারুল একামার ভিতর থাকতে হবে। কথা বুঝে আসছে? এইবার আসেন শিক্ষক মশওয়ারাতে মোহতামিম যিনারা আছেন ওনাদেরকে বলতেছি, যারা নাজেমে তালিমাত আছেন তাদেরকে বলতেছি, দারুল একামত আপনাদের ব্যক্তিগত মতকে কখনোই ফায়সালার ক্ষেত্রে আনার চেষ্টা করবেন না। এটারও হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে। কারণ আপনি তো যোগ্য হবেন কখন? যদি আপনার পরিষদ যোগ্য হয়। আর আপনি যদি যোগ্য না হয়, মানে পরিষদ যদি যোগ্য না হয়, আপনি যত যোগ্য হন আপনার দিয়ে কাজ হবে না, উন্নয়ন হবে না। যে জাতি ভালো সেই জাতির বাদশাও কি হয়? ভালো হয়। যে জাতি খারাপ সেই জাতির বাদশাও জালেম হয়। এটা আল্লাহ পাক আমাদের এই বিধানটাই দুনিয়াতে রাখছে। আল্লাহর রসুল জীবনের শেষ সময় এই কথাই বলে গেছে। তা আমাদের শিক্ষক যখন আমরা
গঠনমূলক, ভালো, দক্ষ, আন্তরিকতা আছে, সবর আছে, এই গুণাবলী দেখে শিক্ষক নিব। ওই শিক্ষকরা যেহেতু ছাত্রদের সাথে বেশি সময় ব্যয় করে, যেহেতু আমাদের সব কিছুর মূল হলো ছাত্রদেরকে যোগ্য করে গড়ে তোলা, তাহলে আমাদের পরামর্শের মূল দৃষ্টি থাকতে হবে তৃণমূলে যারা কাজ করে তাদের দিকে। যেমন আমার একটা সমস্যা আছে সতীঘাটা মাদ্রাসায়, আমি নরম ধরম মানুষ, আপনারা জানেন না, আমি একেবারে শান্ত প্রকৃতির লোক না, এটা কি আপনারা জানেন? যারা আমার ছাত্র আছে, কে কে ছাত্র আছে হাত উঁচু করো, এই যে এরা আছে, এরা কিছুটা জানে। তা আমি জানি যে আমার যারা এখনকার ছাত্র নতুন হচ্ছে, যেমন সতীঘাটা মাদ্রাসায় ৭৯ জন শিক্ষক আছে, মশারায় বসলে কেউই কোনো খেয়াল দেয় না, আমি মহা বিপদে পড়ে গেছি, ওরা ভয়তেই ওঠে না। এই ৭৯ জন শিক্ষকের ভিতরে ৩০ জনের হয়তো আমি নাম জানি, আর বাকি ৪৯ জনের নামও আমি জানি না, কারণ ওরা তো আমার সামনে চেষ্টা করে পারতপক্ষে না আসার। তাই বলে কি আমার কাজ নষ্ট হয়ে যাবে বলেন? আমি বুঝতেছি যে এটা ওদের একটা দুর্বলতা। এই জন্য আমি কি করি জানেন, সতীঘাটার মশারার পদ্ধতি করে দিছি যে একটা সর্বোচ্চ পরিষদ আছে, এই সর্বোচ্চ পরিষদে ৯ জন শিক্ষক আছে, এদের ভিতর আবার অর্ধেক তালিমাতে আছে, আর অর্ধেক আছে যারা এই ৮ জনের ভিতর নাই, তারা তালিমাতে আছে। সর্বোচ্চ প্রথম বসে এজেন্ডা ঠিক করে, এইবার শিক্ষা বিষয়ক বিষয়গুলো তালিমাতের সাথে বসে সেখান থেকে কিছু তথ্য নেয়। এরপরে দাউল একামার যে জামাত আছে তাদের থেকে তারা বসে কিছু তথ্য নেয়, এরকম বোর্ডিং বিভিন্ন বিষয়ের থেকে নেয়। এই পরে তারা সব শিক্ষক ডাকে, যেহেতু আমি সেখানে উপস্থিত নেই, তখন দেখা যায় আমি মাঝে মাঝে সিসি ক্যামেরাও দেখি, আরে বাবা এক একজন মানে কি সুন্দর রায় পেশ করতেছে, আর যে আমি যাই বোকা হয়ে যাই। কিন্তু ওই বোকাটার জন্য মাদ্রাসার ক্ষতি হবে, এই জন্য অধিকাংশ সতীঘাটার মিটিংয়ে আমি থাকি না। ওরা পরামর্শ করে সুন্দর মতামতের ভিত্তিতে একটা সুন্দরভাবে সাজাই ফেলে, এরপরে আমাকে বলে হুজুর এই বিষয়টা এইভাবে করলে ভালো হয়। আমি তাদের মহতামিমগিরি মেনে নিছি। সতীঘাটার মহতামিম আমি না আমার শিক্ষকরা বলেন? আমি তাদের মহতামিম মেনে নিয়েছি, আমি কর্মচারীদের সিদ্ধান্তকে মেনে নিয়েছি, আমি দারোয়ানদের সিদ্ধান্তকে মেনে নিয়েছি আজ 5টা বছর। আর আপনারা দেখেন সতীঘাটার উন্নয়নের যে 5টা বছর বেশি, সেটা হলো এই 5 বছর। প্রথম বছর আমি আমার লক্ষ্য উদ্দেশ্যকে বোঝানোর চেষ্টা করেছি শিক্ষকদের মাঝে, এরপরে বলছি 1 বছর তোমাদের সাথে আমার আর বৈঠক হবে না, আমি দেখতে চাই যে এই লক্ষ্য বাস্তবায়নে তোমরা কতদূর আগাইতে পারছো। এই এতটুকু কথা বলে আমি বেরোয় আসছি। 1 বছর আমি আমার কোনো শিক্ষক মাদ্রাসা নিয়ে কোনো মিটিংয়ে বসি নাই। আলহামদুলিল্লাহ সেই বছর থেকে উন্নতি শুরু হয়েছে। সতীঘাটা মাদ্রাসায় দফতরে হেতেমাম লেখা দেখছেন কোথাও আছে? কোথায় লেখা আছে বলেন? ছেলে পড়ে তা বলেন কোন জায়গায় লেখা আছে? কোথাও লেখা নেই। অফিস এক জায়গায় লেখা আছে, মহতামিমের দপ্তর লেখা নেই। তা মহতামিম কি বলেন? আমি রুম বানাইনি, আমি আমার কোনো অফিস ডেস্ক কোনো নির্দিষ্ট বসার জায়গায় তৈরি করিনি, কারণ আমি তো আমার মহতামিমদেরই জায়গা বানাইতে পারিনি। আমার প্রতিষ্ঠানের যে ৭৯ জন কি আছে মহতামিম আছে, আমি তাদের জায়গায় বানাইতে পারিনি, তো আমার জায়গা বানাই কি করে? এই জন্য আমি কোনো সময় মসজিদের নিচেই বসে মিটিং করি, কখনো মেহমানখানায় যে মিটিং করি, কখনো মসজিদের সেহনে বসে মিটিং করি। আলহামদুলিল্লাহ সমস্যা তো হইতেছে না, কথা বলেননি? ওই প্রতিষ্ঠানের কোনো হিসাব নিকাশ আমার হাতে নেই, কোনো কেনাকাটা আমার হাতে নেই। আমার হাতে একটা জিনিস আছে, এই 5 জন মেহমান আসবে একটু খাবারের ব্যবস্থা করো, এই 10 জন মেহমান আসবে একটু খাবারের ব্যবস্থা, এই হলো আমার কাজ। আমি আসতেছি, আমি এসে খাবো, এই এতটুকু কথা। এছাড়া আমার বর্তমান তেমন কোনো কথা বলা লাগে না। কিন্তু আপনারা মিলাই দেখেন, ওখানকার যারা শিক্ষক আছে আর এখানে যারা আপনারা বসে আছেন, আপনাদের থেকে যে ওরা খুব উন্নত মানের শিক্ষক তাও না। গতকালকে আমি একটা বিষয় জানতাম না, আমি জেনে আমার এই যে সফরটার ভিতর কোনো ক্লান্তি নেই। যদি আমাকে এখন বলেন যে হুজুর 10 ঘন্টা কথা বলতে হবে,
একটু আমার ভিতর ক্লান্তি আসবে না, কারণ আমার ক্লান্তি দূর হয়ে গেছে গতকালকের সফরে আমার সাথে সুতিকাটা মাদ্রাসার শাইখুল হাদিস আব্দুর রাজ্জাক সাহেব ছিল। তো ওকে চুয়াডাঙ্গায় এইরকম মজমাতে কথা বলার জন্য দেওয়া হয়েছিল। তো কথা বলতে বলতে একটা কথা বলছে যেটা আমার জানা ছিল না। সে বলতেছে যে আমরা সুতিকাটার শিক্ষকরা মাদ্রাসার বিষয়টাকে ফরজ করে নিয়েছি, আর নিজের পারিবারিক ও সামাজিক কাজকে জরুরাতে রাখছি। তো ও উদাহরণ দিয়ে বুঝাইতেছে, যেমন একটা মানুষ টয়লেটে যায় যেইভাবে জরুরাতের জন্য যায়, দ্রুত বের হয়ে আসে, সেখানে কেউ ঘুমানোর জন্যও যায় না, বসে বসে কমাটে মোবাইলে কথা বলার জন্যও যায় না, প্রয়োজনে যায়। এই কথাটা আমার পর্যন্ত ওইভাবে আসে না। তা ও বলতেছে যে আমরা আমাদের সব শিক্ষক আমাদেরকে এইভাবে ফরজ করে নিয়েছি যে আমাদের মূল ফরজ কাজ হলো আমাদের প্রতিষ্ঠান, আর আমাদের সংসার, পরিবার, ছেলে মেয়ে, এটা হলো আমাদের জরুরাতের কাজ। তো এই যে কথাটা, এইটাই ছিল আমার লক্ষ্য উদ্দেশ্যের একটাই। কিন্তু এই রেজাল্টটা আমি গতকালকে চুয়াডাঙ্গায় পেয়েছি। এরপরে আমার শরীরে অপারেশন করার পরে, আমি তো ওজনের জন্য অপারেশন করছি, আপনারা কি এই দেহ আমার আগে দেখছেন? হ্যাঁ, আগে ছিল 153 কেজি, এই 5 মাসে 38 কেজি কমে গেছে। কয় কেজি? কয়টা সৎকার খাসি বলেন? আপনাদের খাসি আসে না মাদ্রাসায়? হ্যাঁ, 4টে প্রায়। তো 4টে সৎকার খাসি আসলে মহতামিম সাহেব কীরকম খুশি হতো, বলিদাপাড়ার মহতামিম সাহেব বলেন। হ্যাঁ, যে আজকে অনেক গোশ হবে। তো এরকম 38 কেজি ওজন আমার শরীর থেকে চলে গেছে। কিন্তু ওই 38 কেজি মানে ওজন চলে যাওয়ার পরে যে হালকা মনোভাবটা শরীরের ভিতরে এসেছে, তার থেকে 1000 গুণ হালকা হয়েছি গতকালকে এই কথা শুনে। এখন মনে হইতেছে যে মানে আমাকে কিছু অংশ সফল মনে হইতেছে, আমাকে কিছু অংশ কি মনে হইতেছে? সফল মনে হইতেছে। এই কালকের থেকে মনে হচ্ছে আমার শরীরে এখন আর বোঝা নেই। কথা বুঝাইতে পারছি? হ্যাঁ, একটা প্রতিষ্ঠানে যদি এরকম 5 জন শিক্ষক থাকে 20 জনের ভিতরে, সে প্রতিষ্ঠানে উন্নতি হবে। আর ও বলতেছে যে আমরা 79 জনই এই চিন্তা ভাবনার। আমি কথা বুঝাইতে পারছি? হ্যাঁ, আমি আমার প্রতিষ্ঠানে একটা শিক্ষকের উপর আমার কয়েকদিন আগে একটু রাগ হয়েছে। তো ওই রাগের মাথায় আমি বলছি না যে আমি এমনি ঠান্ডা প্রকৃতির লোক। তো ওই শিক্ষকরে নিয়ে রুমের ভিতর নিয়ে কেউই নাই, কথা বলতে বলতে এক পর্যায়ে লাঠি হাতে চলে আসলো। তা আমার মনে হয় 35 থেকে 40টা বাড়ি দিছি। 1 সপ্তাহ ও বিছানা থেকে উঠতে পারিনি। কারে মারছি? শিক্ষককে। এটা বলা উচিত না, তারপরে বলতেছি একটা শিক্ষণীয় বিষয় আছে তাই। কই, সে শিক্ষক তো প্রতিষ্ঠান থেকে চলে যায়নি। হ্যাঁ, সেই শিক্ষকের প্রতিষ্ঠান তো চলে যায়নি, কারণ ওর দিলের ভিতর একটাই, যে এইটাই আমার বাড়ি, এখানে আমার কবর, ইনি আমার বাবা, ইনি আমার শাসনকর্তা। এই বুঝ আসছে। কই, চলে তো গেল না। কিন্তু আপনি শিক্ষক মহতামিম, আপনার সামান্য 19-20 ব্যবহার যেটা আপনার, তার জন্য আপনার শিক্ষক চলে যাচ্ছে। কারণ আমরা আমাদের সহকর্মীদেরকে যেই ভালোবাসা দিয়ে রাখার, তাদের জন্য আমার দিলটাকে যেভাবে তৈরি করার, আমরা সেইভাবে দিলকে তৈরি করতে পারতেছি না। যদি আমরা ওইভাবে দিল তৈরি করতাম, ভালো ফ্যামিলির ছেলেরা বাবা মার সাথে বিয়াদ্দবি করে ঘর থেকে বের হয়ে যায়। অনেক গরিব ফ্যামিলি আছে, একেবারে অভাবে ভরপুর, একবেলা খাওয়ায় তো আরেক বেলা খাওয়াইতে পারে না, কোনো বেলা ফ্যান খাওয়ায় তো কোনো বেলায় কি খাওয়ায়, কোনো সময় চাল ভেজে খাওয়ায়। কই, তাদের সন্তানরা তো মা বাপ ছেড়ে চলে যায় না বলেন? কারণ যেটা খাওয়ায়, ওই যে একটা সুন্দর অন্তর থেকে ওটা যে দেয়, এটা সন্তানের ভিতরে একটা আসর করে। আর যারা টেবিলে সবসময় কুরমা পোলাও থাকে, তারা সামান্য একটা কথা বলে, দেখবেন তার সন্তান হেঁটে চলে গেছে আরেক দিকে। এবার বাপ যে তার পা মা ধরে আনতে হয়। কারণ কি? বাবা ওই সন্তানের জন্য টেবিল সাজাইছে, অট্টালিকা তৈরি করেছে, সম্পদ করেছে, কিন্তু সন্তানকে যেই অন্তর দিয়ে ভালোবাসার দরকার, সেই অন্তর দিয়ে ভালোবাসিনি। এই জন্য ওই খাওয়া দাওয়া, এসিতে থাকা, আলিশান প্রসাদে থাকা, এগুলো তার প্রতি কোনো কি করে না, আসর করে না। আপনি ভালোবাসা দেন, যেমন ভালোবাসা দিয়েছেন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই, আপনি ওনার নমুনা হন। আপনি ভালোবাসা দেন,
যেমন ভালোবাসা দিয়েছিলেন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, আপনি সেই ভালোবাসা উস্তাদদের দেন। কই শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহকে ছেড়ে তো কেউ চলে যায়নি। সেই সময় গহরডাঙ্গার হালাত কি ছিল, বড় কাঠারার হালাত কি ছিল হুজুর, লালবাগের হালাত কি ছিল, হ্যাঁ বলেন, ফরিদাবাদের হালাত কি ছিল, বেতন মাসকে মাস পাইনি, খাওয়া নেই পড়া নেই, কই কারোর ভিতর তো কখনো অভিযোগ ছিল না। আমাদের দিলটাকে সেইভাবে তৈরি করতে হবে। দিল যদি তৈরি হয়ে যায়, শিক্ষকদের দিল তৈরি হয়ে যাবে। শিক্ষকদের যদি দিল তৈরি হয়ে যায়, ছাত্রদের দিল তৈরি হয়ে যাবে। আপনি মনে করেন আমাদের একটা বড় সমস্যা হলো, আমরা ছাত্রদেরকে ভর্তির সময় ভর্তি করি, তাহলে ওই ছাত্র কেন ইস্তেদাদওয়ালা ছাত্র হবে না? আপনি তো কোনো প্রতিবন্ধী ভর্তি করেননি। আপনি কি প্রতিবন্ধী ভর্তি করেছেন? বলেন, কোনো প্রতিবন্ধী ভর্তি করা হয়? হ্যাঁ, আপনি কি পাগল ভর্তি করেছেন? আপনি পাগল ভর্তি করেননি, আপনি প্রতিবন্ধী ভর্তি করেননি। আরেকটা থাকে পড়াশুনো কম করার জন্য অসুস্থতা। আপনি তো কোনো রুগীকেও ভর্তি করেননি। এমন কোনো রুগীকে আমরা ভর্তি করি যে পড়াশুনো করতে পারবে না? হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে অসুস্থ হওয়াটা তো নেওয়ার মতো গায়রে মোতারাক্কাবা, চাওয়া যায় না, কিন্তু হলে তো গুনাহ মাফ হয়। এটা তো মানুষের সাথে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে দিয়ে রাখছে। কিন্তু একজন প্যারালাইসিস হয়ে পড়ে আছে, এমন মানুষকে আমরা মাদ্রাসায় ভর্তি করি? কখনো করি না। তাহলে সে পাগল না, সে প্রতিবন্ধী না, সে অসুস্থ না। আর আমি তাকে বলি সে দুর্বল। আমি তাকে দুর্বল বলবো কেন? আমার কি অধিকার আল্লাহ দিয়েছে তাকে দুর্বল বলা? আমি খুব বেশি হলে বলতে পারি ওর মেধাটা ভালো, এর মেধাটা ওই তুলনায় একটু কম। কিন্তু অবহেলার নজর করে দেখার সুযোগ আছে। আচ্ছা, যার মেধা কম, আমাদের সামনে হাজার হাজার নজির আছে, মেধা কম কিন্তু নিয়মতান্ত্রিকভাবে চেষ্টা করার কারণে একসময় দেখা যায় মেধাওয়ালা তার পিছনে পড়ে গেছে। তা এটাও আমরা জানি। তাহলে আমাদের ছাত্র যারা সামনে বসে তাদের নিয়ে কেন আমরা সুন্দর পরিকল্পনা তৈরি করি না? বলেন। আমি তো সে মারুফরে নিয়ে পরিকল্পনা শুরু করেছি, সেখান থেকে আশরাফুল মাদারেস হয়েছে। আমি মারুফ কেমন ছাত্র ছিল? মেধা কম শুধু তাই না, বুঝও কম ছিল। আমি মারুফকে বলতেছি, মারুফ আবদুল্লাহ কি বিয়ে করছে? এখানে অনেকে হয়তো আছে আবদুল্লাহর সাথী থাকতে পারে, ওই যে আছে। আমি বললাম, আবদুল্লাহ কি বিয়ে করছে? কয় আব্বা ভাইয়ের জন্য মেয়ে দেখতে গেছিলো, আব্বারই পছন্দ হয়ে গেছে, তা আব্বা বিয়ে করে ফেলছে। তো এই কথাটা তো সত্য। কে এটা বলে কই? বলেন। তার মানে সে সহজ সরল। এবার বোকা কেমন জানেন? বোকা কেমন? আমি যে দেখি ও মাথা গামছা দিয়ে বেঁধে রাখছে, 3 সালের কথা, মাথাটাকে গামছা দিয়ে গলার সাথে বেঁধে রাখছে। আমি, তোর এই অবস্থা কে? কাউ তো ও শোনার দরকার নেই, আপনি 2টো বস্তা দেবেন কিনা দেন। আমি যে বস্তা দেবো কি বিষয় বল? কয় হাফেজ শফিক সাহেব, মানে ওই মাথার হাফেজ সাহেব, ওরে ওই টেস্টার ওই যে পিছনে হাত দিলি জলে, ওই মাথায় দিয়ে করছে, তোর মাথা তো ম্যাগনেট হয়ে গেছে। তখন ম্যাগনেট একটা আওয়াজ ছিল, তোর এই মাথা বিক্রি করলে বড় হুজুরির অনেক উপকার হবে, তা মাদ্রাসার জন্য তুই মাথাটা বেচে দে। তা ও মাথাটা বেচবে, তাই বস্তা নিতে আসছে, টাকা আনবে বেচে। কথা বলছেন? তার মানে মাথা গেলে যে ও থাকবে না, এই হিসাব ওর নাই, ওই হিসাবও তার নাই। আমি কথা বলছি, সেই মারুফকে আমি গতবার যখন মেহেরপুর যাচ্ছি ফোন দিছি, মারুফ তুমি কোথায়? হুজুর আমি কাজে আছি। তা আমি তো মেহেরপুর আসছি, দেখা করো। বাস হুজুর আমি দেখা করার সময় নেই। এটা হলো তার সরলতা বলতেছে। আচ্ছা কেন? আচ্ছা আমি তো একটা মসজিদের ইমামতি করি আর একটা ঘেরের পাহারাদারি করি, এখন আমার ডিউটির সময়, আমি আসলে ঘেরে পাহারা দেবে কিনা? কিন্তু কথাটা সরলতার কারণে আগেরটা পরে বলছে, পরেরটা আগে বলছে। ও বলার দরকার ছিল এরকম যে হুজুর আমি তো ইমামতি করি আর ঘেরে পাহারাদারি করি, আমার এখন ডিউটি হুজুর, আমি এখন আসতে পারবো না, এইটা বলার দরকার ছিল। তা সরলতার কারণে আগে বলে ফেলছে কোনটে, যে হুজুর আমি দেখা করতে পারবো না। কথা বোঝেননি? এইরকম একটা ছাত্র নিয়ে কল গবেষণা। আলহামদুলিল্লাহ তার 3টে সন্তান। আলহামদুলিল্লাহ সে কী করতেছে? মসজিদে ইমামতি করতেছে, মক্তবে পড়াইতেছে, একটা ঘেরের পাহারাদারি করতেছে। আমি কথা বুঝাইতে পারছি? হ্যাঁ। আরেকটা গল্প বলবো, ঘুম ছুটে যাবে, কিন্তু মসজিদের ভিতর তো সব গল্প করা যায় না। আমার একটা এতিম ছেলে আছে, সে আমার এতিমখানায় পড়াশুনো করতো, টাকাও চেনে না। যে টাকা চেনে না সে কি অক্ষর চেনবে? যে টাকা চেনে না, টাকার তো একটা কালার আছে, কালারেও তো বোঝা যায়। ও তো ভাত খাওয়া বোঝে,
কিন্তু টাকা 10 টাকা 20 টাকা 2 টাকার নোট এই পার্থক্য বোঝে না। এক সময় একটু বড় হয়েছে, ওরা বোর্ডিংয়ের কাজে লাগাই দিছে, ওই পরিষ্কার পরিচ্ছন্ন ধোয়া টোয়া এগুলো করে। এক সময় এসেও আমাকে বলল, আমি কল বড় হয়ে যাচ্ছি। আচ্ছা খুব ভালো কথা, কি করতে হবে? আমার জায়গা কিনে দিতে হবে। 3 শতক জায়গা কিনলাম, আমার বাড়ি করে দিতে হবে। এরপরে 3 রুমের অ্যাটাচ বাথরুম দিয়ে একটা বাড়ি করলাম। তা বাড়ি করা হয়েছে কী জন্যে? আচ্ছা বল তুই কী জন্যে? খারাপ সেগুলো টাকা চেনে না। এবার বলতেছে যে আমার বিয়ে দিতে হবে। আচ্ছা বিয়ে দেবো, তা তুই বিয়ে তো করবি বুঝলাম, তা তোর তো কিছু এলেম তো থাকা লাগবে, তুই বিয়ে করবি কী করে? বল তো বোর বাবারে কি বলতে হয়? কয় সুমেন্তি। না আছি পাগল, এই করি কি হবে? ওটা তো আব্বা বলতে হয়। 2 জন শিক্ষক ঠিক করে দিলাম যে এরা শিখাও, যে আত্মীয় স্বজনের পরিচয়টা তো ওর জানতে হবে। এবার আত্মীয় স্বজনের পরিচয় ওকে শেখানো হলো। 2 মাস লেগে গেল ওকে এটা শিখাইতে। 1 সপ্তাহ পর পর আমি ইন্টারভিউ নিতাম, সমস্যা নেই তো, এসব গল্প করলে। এরপরে ও শিখলো, বিয়েও দিলাম। আমার গাড়িতে করে ওরে নিয়ে যাব, যেখানে বিয়ে দিচ্ছি সেখানে বাজার ঘাট বাবরচি সব আমার পাঠানো। গরিবের মেয়ে নিতে হচ্ছে। এখন ও বলছে আমার জাঁকজমকের সাথে বিয়ে দিতে হবে। ঠিক আছে, তো জাঁকজমকে বিয়ে দেবো। হ্যাঁ, জুমার নামাজ পড়বছি, গাড়িতে ওঠ। কয় গাড়িতে উঠবো কেন? গাড়িতে ফুল কই? আমি পড়লাম মহাবিপদে। এখন হঠাৎ করে কাঁচা ফুল কইবে, তাড়াতাড়ি একজনের মোটরসাইকেলে পাঠায় জিগরগাছা বাজার থেকে এনে ওই যে জরি টরি দিয়ে একটু লাগাই পাঠাই দিলাম। এখন ওই গাড়িতে আর আমার উঠা যায়? এখন বিয়ের সময় বলা হয়েছে কাজী যখন বলবে বলো কবুল। এখন আমি বলেছি কবুল বলবি, এবার কাজী বলতেছে বলো কবুল। ও কবুল 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 বলে যাচ্ছে। তা আমি বলছি যে থামো। কই স্যার তো থামতে বলিনি। আমার তো বলার দরকার ছিল একবার বলবি, তাই না? দেখেন এর বুদ্ধি সাধ্যের অবস্থা এই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওকে বিয়ে করাবে। ওর বউ ওর কাছে আমানত, বউর দেখভাল ওর দায়িত্ব। বিয়ে করার পরে আমি এসে বলতেছি আমার একটা দুষ্টু বাবরচি আছে জিয়া। আমি বলছি ফুসি তুমি তো বিয়ে করলে, এই বিয়ে কি করবা? তুমি তো দেখছো গ্রামগঞ্জে ছাগল বর্গা দেয়, বাচ্চা ওলি ভাগ করে নেয়, তা বউটা বর্গা দিলে হয় না? হ্যাঁ কাছে না স্যার আমি বুঝি বউ জাড্ডা তার। তা শোনেন, পাগল হলো যেখানে যার বুঝ। রাস্তার পাশে পাগল দেখবেন নিজে না খেয়ে বাচ্চাকে খাওয়াচ্ছে, বৃষ্টি আসছে পলিথিনটা ওই বাচ্চার উপর দিয়ে দেয়, কারণ সে মা হয়েছে। পাগল হতে পারে, একটা জায়গায় এসে তার পরিচয় হলো সে মা। মার জায়গার থেকে সন্তানের প্রতি যে মোহাব্বত পাগল হলেও তার ভিতরে বিদ্যমান থাকে, যার কারণে সে কি নিজে না খেয়ে বাচ্চাকে খাওয়ায়। নিজের যতটুকু আছে অতটুকের ভিতরে সে তার বাচ্চাকে সাজগোজে রাখতে চায়। এটাই বাস্তবতা না? আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আপনাদের অবস্থান থেকে এইটাই আসতে হবে যে আমার ছাত্ররা এরা প্রতিবন্ধী নয়, আমি শিক্ষক, আমিও অযোগ্য নয়। আমি আমার অবস্থান থেকে ওদের যে হক সেটা আমি সর্বোচ্চ টাকা দিয়ে উজাড় করে দেব। যদি একজন পাগল তার মাথার আকল কাজ না করার পরেও মা হিসেবে তার সন্তানের দায়িত্ব জায়গায় তার ভিতরে সামান্যতম অবহেলা নেই, আপনি আপনার অবস্থানকে ঠিক করে নেন যে আল্লাহ তাআলা আমাকে এই ছাত্রের জন্য আমাকে বাবা বানিয়েছে, আমাকে মা বানিয়েছে, আমি তাদের মা। আমার অবস্থান যেটা আছে সেখান থেকে আমি দিলকে উজাড় করে তার জন্য আমি কি করব? ব্যবস্থা নিব। আপনার দিলকে খুলে দেন, ছাত্র তার দিলকে খুলে দেবে। এক সময় দেখা যাবে আপনি ছাত্র, আপনি শিক্ষক, আপনি সুপ্পা মাদ্রাসার নিচের উস্তাদ রয়ে গেছেন, কিন্তু আপনার ছাত্র ঢাকার যাত্রাবাড়ি শাইখুল হাদিস পরিচয়ে, আপনার ছাত্র রহমানিয়ার কি শাইখুল হাদিস পরিচয়ে, দেখা যাবে আপনার ছাত্র ফরিদাবাদের শাইখুল হাদিস পরিচয়। আমাদের দাওরার বছর হঠাৎ করে একটা কালো লোকের আবির্ভাব হলো, জামা পিছনতে গুছাইতে গুছাইতে বেশ 1 ইঞ্চি মতো স্প্রিংয়ের মতো এরকম টানলি উঠে যায় না, এরকম হয়ে গেছে। মুফতি মানসুরুল হক সাহেব হুজুর তখন আমাদেরকে বুখারী শরীফ পড়াইতেছেন। আসার সাথে সাথে মুফতি সাহেব দাঁড়াই গেলেন। এবার সেই লোকটাকে মুফতি সাহেব খাটের উপর বসায় হুজুর 1 পা নামায়ে ওনাকে পড়াইতেছেন। তাই কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে হুজুর পড়াইতেছেন আর ওই গ্রাম্য হুজুরের চোখ দিয়ে টলটল করে পানি বের হচ্ছে, টলটল করে পানি বের হচ্ছে। এবার ছাত্ররা সবকের পরে পারসা দিয়ে দিয়েছে, হুজুর আমরা ইনার পরিচয় জানতে চাই। তখন হুজুর বললেন, হ্যাঁ এটার পরিচয় তোমাদের জানার হক আছে। ইনি হলো শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির একজন ছাত্র।
উনি লেখাপড়ায় অনেক কমা ছিল, কিন্তু শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই ফারেক হওয়ার পরে যে হিদায়ত দিতেন, সেই হিদায়তকে সামনে নিয়ে সে গহরডাঙ্গা থেকে পায়ে হেঁটে এক একটা গ্রামে গেছে, মসজিদে গেছে, আর মানুষকে বলছে যে একটু জায়গা দিলে আমি একটা মতকদম মাদ্রাসা করব। এইরাম করতে করতে খুলনা গেছে, খুলনার থেকে এরকম যেতে 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 চুকনগর গেছে, চুকনগর থেকে তালা গেছে, তালার থেকে কপিলমণি, পাইকগাছা, পাইকগাছার থেকে 10 কিলো কমলাপুর যাওয়ার পরে মুফতি মানসুর হক সাহেবের মা বাবা একটু জায়গা দিছে। এখন জায়গা তো পেলো, ছাত্র কোথায় পাবে? তখন মুফতি সাহেব স্কুলে 5 পড়ে, ফার্স্ট ছাত্র। উনি যায় ওনার মারে বুঝায় মুফতি সাহেবকে নিলেন। দেখেন, উনি ওনার অবস্থান থেকে, মুফতি সাহেব খুব বেরেনিয়ান, উনি ওনার অবস্থান থেকে মুফতি সাহেবকে পড়াইতেছেন, খুবই পড়াইতে পড়াইতে এক পর্যায়ে মুফতি সাহেব যখন বুঝার জায়গায় যে খুব কঠিনভাবে বুঝতে চাচ্ছে, উনি ওনার যোগ্যতার জায়গার থেকে ওনার ওটা পেরে দিচ্ছে না। দেখেন উস্তাদ